জয় তারা। আজ বলবো কৌশিকী অমাবস্যার কথা। এটি ভাদ্র মাসে পালিত হয়। কৌশিকী অমাবস্যার প্রধান মাহাত্ম্য হল এটি তন্ত্র সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি, যা তারারাত্রি নামেও পরিচিত। এই বিশেষ দিনে তন্ত্রমতে স্বর্গ ও নরকের দ্বার ক্ষণিকের জন্য নাকি উন্মুক্ত হয় এবং সাধকরা নিজেদের ইচ্ছানুযায়ী ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো শক্তি আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারে। এই তিথিতে দেবী কৌশিকীর পূজার মাধ্যমে বিশেষ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। মনে করা হয় কৌশিকী অমাবস্যায় তন্ত্র সাধনার জন্য খুব ভালো। এই রাতে বিশেষ করে আচার অনুষ্ঠানের মাধ্যমে সাধকরা শক্তি আরোহণ করতে পারেন। দেবী কৌশিকী, যিনি অম্বিকা বা চণ্ডিকা নামেও পরিচিত, তিনি মহাদেবী পার্বতীর দেহকোষ থেকে আবির্ভূতা হয়েছিলেন শুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য। মার্কণ্ডেয় পুরাণে দেবী মাহাত্ম্যের এই কাহিনী বর্ণিত আছে। এই তিথিতে সাধনা করলে বা প্রার্থনা করলে বিশেষ শক্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয়। যারা সংসারে বিভিন্ন বাধাতে পড়ে আছেন, মনে করা হয় মুক্তি পেতে হলে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে সাধন ভজন করুন, মায়ের স্মরণ করুন। কৌশিকী অমাবস্যার সঙ্গে তারাপীঠের বিশেষ যোগসূত্র রয়েছে এবং প্রতি বছর এই তিথিতে বহু ভক্ত তারাপীঠে ভিড় জমান এবং মায়ের পূজা দেন, মায়ের আশীর্বাদ লাভ করেন। তন্ত্রমতে এই রাতে সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করা হয়। যারা জীবনে বিভিন্ন বাধা বিপত্তি বা সমস্যায় জর্জরিত, তারা কৌশিকী অমাবস্যায় বিশেষ কিছু উপাসনা ও আচার অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি লাভ করতে পারেন। মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্যে কৌশিকীর কাহিনী বর্ণিত রয়েছে। এখানে বর্ণনা করা হয়েছে যে শম্ভ নিশুম্ভকে পরাজিত করার পর দেবতারা যখন দেবতাদের দ্বারা দেবী পার্বতীর স্তুতি গাইলেন, তখন দেবী কৌশিকী তার দেহের কোষ থেকে আবির্ভূতা হন। স্কন্দ পুরাণের দেবী মাহাত্ম্যেও কৌশিকীর কাহিনী বর্ণিত হয়েছে। দেবী মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে যে দেবী কৌশিকী দেবী পার্বতীর দেহের আবরণ থেকে আবির্ভূত হয়েছিলেন শম্ভু ও নিশুম্ভ রাক্ষসকে হত্যা করার জন্য। যেহেতু মহাদেবী তার ত্বক থেকে অন্ধকার কৌশিকীকে বিকিরণ করেছিলেন, তাই তিনিও কালিকা হয়েছিলেন এবং হিমালয় পর্বতে বসে রাক্ষসদের তার কাছে আসার জন্য অপেক্ষা করতে গিয়ে তিনি নিজেরাই রাক্ষস ভাইদের হত্যা করেছিলেন এবং সেই সাথে তাদের হত্যা করেছিলেন সহচর রাক্ষস মাতৃকা দেবী শিবদূতী এবং দেবী চামুণ্ডায়ের সাহায্যে। কালিকা পুরাণ কৌশিকীকে শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে, যা দেবী মাতঙ্গীর দেহ থেকে জন্মগ্রহণ করেছিলেন। আবার শিব পুরাণে ভগবান শিব দেবী পার্বতীর তার কালো ত্বকের জন্য উপহাস করার পরে তিনি একটি ফর্সা বর্ণ পাওয়ার জন্য তার তপস্যা শুরু করেছিলেন। তিনি শেষ পর্যন্ত তার কালো চামড়া ঝেড়ে ফেলে সেখানে থেকে তিনি অন্ধকার দেবী কৌশিকী রূপে আবির্ভূতা হন, রাক্ষসদের হত্যা করেন এবং আবার ফর্সা হয়ে শিবের কাছে ফিরে আসেন। এইটি আমরা শিব পুরাণ থেকে জানতে পারি। দেবী ভগবত পুরাণ কৌশিকীকে দেবী পার্বতীর দেহ থেকে নির্গত শক্তি হিসাবে বর্ণনা করেছেন এবং দেবী ভগবত পুরাণে শুরুতে তাকে কৌশিকীও বলা হয়েছে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয়। এদিন একটি বিশেষ মুহূর্ত স্বর্গ ও নরক দুই দ্বার নাকি খুলে যায়।
সাধকরা নিজেদের ইচ্ছামতো ধনাত্মক বা ঋণাত্মক শক্তি নিজেদের সাধনার মধ্যে আত্মস্থ করেও সিদ্ধি লাভ করেন। তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন। তেমনি এটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্রমতে ভাদ্র মাসে এই তিথিটি একটি বিশেষ। তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে। বৌদ্ধ ও হিন্দু ধর্মশাস্ত্রে এই দিনের একটি বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই অমাবস্যা রাতকে তারারাত্রিও বলা হয়। এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দুই দ্বার উন্মুক্ত হয়ে যায় মুহূর্তের জন্য। সেই সাধনার মধ্যে দিয়ে সাধকরা তাদের সিদ্ধি লাভ করে থাকেন। তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই এই দিনে মা তারার চরণ স্মরণ করে কৌশিকী অমাবস্যায় নিয়ম বিধি মেনে যদি সাধনা করা হয়, যদি মায়ের কাছে কিছু চাওয়া হয় বা মাকে তুষ্ট করা হয়, তাহলে সংসারের সকল দুঃখ দূর হবে, সকল সমস্যার সমাধান হবে, এটা আশা করা যায়।